তো বন্ধুরা, যাদের কিন্তু এখনও পর্যন্ত পাকা শৌচালয় নেই তারা কিন্তু বর্তমানে এই নতুন বছরে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার মাধ্যমে 12,000 টাকা সরাসরি সরকারের তরফ থেকে প্রোভাইড করা হচ্ছে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার মাধ্যমে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো এই যে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য আপনি কীভাবে অনলাইন আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কতদিনের মধ্যে এই টাকাটা আপনাকে প্রোভাইড করা হবে, এবং এই প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য আপনি যে আবেদন করবেন এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন খুব সহজে করতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু এই পেজে চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে বর্তমানে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে কারা আবেদন করতে পারবে, কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু, এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার যে অফিসিয়াল পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। এবার এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে সিটিজেন রেজিস্ট্রেশন প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নেক্সট অপশানগুলি খুলে যাবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কিন্তু পাঠানো হবে। এখানে বলে দেওয়া হয়েছে আমার মোবাইল নাম্বার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে, সেই জন্য কিন্তু আমাকে লগ ইন করতে বলছে। এবার যারা নতুন তারা কী করবেন, তারা কিন্তু এই সিটিজেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে তার মোবাইল নাম্বার, তার নাম, তার ডেট অফ বার্থ বসিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সে লগ ইন করবো, সেই জন্য এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। মোবাইল নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু লগ ইনটা হয়ে যাবে। লগ ইনটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ডটি কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আপনি বলে কি যে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, যাদের কিন্তু বর্তমানে বাড়িতে শৌচালয় নেই, পাকা শৌচালয় যাদের নেই তারা আবেদন করতে পারবেন। যারা কিন্তু গরিব এবং যাদের কিন্তু বিপিএল কার্ড রয়েছে তারা এই শৌচালয় যোজনার জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু লেখা রয়েছে, এখানে থেকে পুরো বিষয়টা আপনি দেখে নিতে পারেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কী করবেন, এখানে বাম দিকে থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে যে নিউ অ্যাপ্লিকেশান। এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর নিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশান পেজটা এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন স্টেট নেম, এখানে স্টেটের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ব্লকের নাম সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পঞ্চায়েতের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভিলেজ, এখানে ভিলেজের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর হ্যাবিটেশন নেমটা এখান থেকে আপনি সঠিকভাবে একে একে ডিটেলস করে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আপনার কিছু ডিটেলস বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার নাম, এখানে আপনার নামটা কিন্তু বসিয়ে নেবেন যেটা আপনার আধার কার্ডে রয়েছে। ঠিক আছে, তারপরে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে টামাটো করে ঠিকচিহ্ন মারবেন। ঠিক আছে, এখানে ঠিকচিহ্ন মেরে দেবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। আধার কার্ড ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আপনার বাবার নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে জেন্ডার, আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি বিপিএল না আইপিএল এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সাব ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন যে বিপিএল না আইপিএল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর সাব ক্যাটাগরি এখানে আপনি এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকে না সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আধার কার্ড এখানে সিলেক্ট করা রয়েছে এবং আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে ইমেল আইডি, এখানে ইমেল আইডি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে আপনার পুরো অ্যাড্রেসটা বসিয়ে নেবেন যেটা আপনার আধার কার্ড রয়েছে সেই অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে আইএফএসসি কোড বসিয়ে নেবেন, ব্যাঙ্কের আইএফএসসি কোড বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের নাম চলে আসবে এবং ব্রাঞ্চ নেম চলে আসবে, ব্রাঞ্চের অ্যাড্রেস চলে আসবে। ঠিক আছে, এবং এখানে ব্যাঙ্কের স্টেট ডিস্ট্রিক্টের নাম কিন্তু অটোমেটিক চলে আসবে। আইএফএসসি কোড বসানোর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নেবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন। তারপর এখানে ব্যাঙ্কের যে ফার্স্ট পেজ সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখানে হয় পিডিএফ ফরম্যাটে অথবা জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন এখানে 200 কেবির মধ্যে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবারে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে। দেখুন, প্রথম সাবমিট অবস্থা থাকবে। তারপর কী হবে, তারপর কিন্তু অফিসার আপনার বাড়িতে ভিজিট করতে আসবে, ভেরিফিকেশান করতে আসবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশানটা এখানে অ্যাপ্রুভ কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, এবং এখান থেকে আপনি পুরো স্ট্যাটাসটা
ট্র্যাক করতে পারবেন। সেই জন্য আপনি কী করবেন, ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে স্টেপ বাই স্টেপ, প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন যে বর্তমানে আপনার অ্যাপ্রুভ রয়েছে না রিজেক্ট করে দেওয়া হয়েছে বা সাবমিট অবস্থা রয়েছে, এখানে পুরো স্ট্যাটাসটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশান রিসিভ হবে, তারপরে যে অফিসার কিন্তু আপনার বাড়িতে ভিজিট করবে এবং আপনার বাড়িতে টয়লেট রয়েছে কিনা সেটা চেক করবে, তারপর জিও ট্যাকিং করবে। জিও ট্যাকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর, তারপর সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া। দেখুন এবার কত সময় লাগতে পারে, দেখুন এই সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হতে হতে ওই 1 থেকে 1.5 মাস মতো সময় কিন্তু লাগতে পারে। আমি যার জন্য আবেদন করেছিলাম তার কিন্তু 1.5 মাসের মধ্যে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে। এবার সবার যে 1.5 মাস সময় লাগবে এরকম কথা নেই, কারোর এর থেকে কম টাইমে লাগতে পারে, কারোর এর থেকে বেশি টাইমে লেগে যেতে পারে। সেটা ডিপেন্ড করে অফিসারের উপর, অফিসার কবে আপনার বাড়িতে ভিজিট করবে, কবে ভেরিফিকেশন করবে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কত টাকা প্রোভাইড করা হবে, দেখুন 12,000 টাকা 2 কিস্তির মাধ্যমে প্রথমে 6 টাকা প্রোভাইড করা হবে, তারপরে আপনি শৌচালয় শুরু করবেন, তারপরে কিন্তু পুনরায় কিন্তু অফিসার আবার আসবে, এসে কিন্তু আপনি যে শৌচালয়টা কাজ শুরু করেছেন সেই ফটোটা তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে কিন্তু বাদবাকি যে 6,000 টাকাটা সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো এইভাবে 12,000 টাকা 2 কিস্তির মাধ্যমে 6,000 করে আপনাকে প্রোভাইড করা হবে শৌচালয় বানানোর জন্য। তো সেই জন্য যাদের কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত পাকা শৌচালয় আপনার বাড়িতে নেই তারা কিন্তু এই প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য আবেদন করতে পারেন এবং সরকারের তরফ থেকে টোটাল 6,000 টোটাল 12,000 টাকা শৌচালয় বানানোর জন্য প্রোভাইড করা হতে পারে। সেই জন্য কিন্তু যাদের বাড়িতে এখন মতো শৌচালয় নেই এবং যারা কিন্তু গরিব তারা কিন্তু এই প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার জন্য অনলাইন আবেদন এই প্রসেসের মাধ্যমে করতে পারেন। এবার যদি আবেদন করতে কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে অথবা এই প্রকল্পের সম্বন্ধে কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো হয়ে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।